আমাকে বোঝাতে পারবে না বাবা, কারণ আমি তো আর যাতা লোকে নই। এক টানে সারা দেড়টা মাল কেন যা মাথাটা যেন ভারী ভারী লাগছে, মা দুটো বেকারি করছে, তবে কি সারাকে ডাঙা দেখাবে নাকি? মাতাল নই, আমি হলাম গিয়ে দস্তের মতো কামালপুরের সুনাম ধন্য জমিদার সোমনাথ দাস ঘোষের পুত্র, ভোলানাথ দাস ঘোষের পুত্র। এই শালা তেরো কথা বললে আমি তোকে তোর বাদন খানা বিগড়ে দেব। আমার কথা তোর মালিকানকে বলেছিস? হ্যাঁ দাদা বাবু বলেছি। আমার কথা শুনে কি বললে তোর মালিকান? আমার সঙ্গে আর কি? আমি করিনি দাদা বাবু, আমি করিনি, করেছি আমার মালিক। ও করে বলবি তো আমার সঙ্গে জার্দি করার পাও তোর মালিকানের নিশ্চয় আছে, কারণ ওর সঙ্গে আমার যে সম্মান তাই তো একটু মাটো মাটো পাপ। তোর মালিকান আপনাকে মনে প্রাণে ঘেন্না করে। সারা যত বড় মুখ নাই তত বড় কথা। তোকে তোকে সারা আমি লম্বা করে দেব। কেন সেদিন ওই কলমির ঘরে জুতোর খাতে বুঝি শখ মেটেনি? কথাটা চেপে যা থকু, কথাটা চেপে যা, আমি তোকে পুষিয়ে দেবো বাবা। যদি তুই তোর মালিকানকে নাকি করিয়ে দিতে পারিস না, তোকে আমি 50 টাকা বকশিসি দেবো। না দিয়ে মিথ্যা লোভ আমরা তোমাকে দেখাই না। আসবো না মানে নিশ্চয়ই আসবো। আমি যে ফালতু লোক, দস্তের মতো সুনাম ধন্য জমিদার সোমনাথ দাস ঘোষের পুত্র। দাদা বাবু তোর মালিকানের সঙ্গে কথা হচ্ছে, যদি মার থেকে ভাগ করিস না তাহলে আমার গ্রাম আর নষ্ট হয়ে যাবে। এখান থেকে যা চক্ষু, ওর সঙ্গে আমার দাদু পাখা আছে। আমি কম দেবো না বাবা। সেদিন পয়সার জন্য আর ধরে যাচ্ছে তাই বলে খাতির করে আমাকে বের করে দিয়েছিলে, তাই আমি আজ তৈরি হয়েছি। কত দিয়ে লাইন ছাড়বি? পুরো 50 টাকা। আর আমার চাই 100। তোমাকে আমি 100 টাকা দেব, আমি তোমাকে 200 টাকা দেব। বিনিময়ে
সারা রাত আমার কাছে বুঝেছো সারা রাত আমার কাছে থাকতে হবে গান শোনাতে হবে এই নাচ দেখাতে হবে এই না এ আগে থাকতে কি হলো ছাড়ুন পয়সা এ টাকা কোথায় গেল আমি নিজেই আমার প্রতারণা করতে এসেছেন। না না বিশ্বাস করো আমি অনেক টাকা নিয়ে এসেছিলাম এই তোমার গা ধুয়ে বলেছি আমার উপর এত বিরবন্ত কেন বাবা আমি একটু স্ফূর্তি করতে এসে পয়সা ছাড়ুন তা না হলে সেদিনকার লোক আবারও ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। আমার সঙ্গে আর কি করবে না বলে দিল আমার সঙ্গে আর কি করবে না আমার টাকাগুলো নিচে তুই নিয়েছি টাকা পার করে দেবো এ, টাকা আমি নিয়েছি 100 বার টাকা তুই নিয়েছিস তবে রে দাদা বাবু এই ছেড়ে দাও আমার টাকার ভাত নষ্ট হয়ে যাবে ও জাপানি ছেড়ে দিতে ভালো না জাপানি ছেড়ে দে চক্ষু, ছেড়ে দে। শালা ফট্টুন্ডি বাবু বাপ চোদ্দ পুরুষে বলেছে দুধে জল দেওয়ার পরে তা শুকনো করে আর উনি এসেছেন মুখ সামলে কথা বল সত্যর মতো আমি জমিদার বংশের ছেলে জানি খুব জানি মা মানে ফান মেরে আর ছেলে খায় এলাচ কিনে বাজে কথা বলবি না চক্ষু বাজে কথা বলবি না আমার মা অনেকদিন আগেই পটল তুলেছে আর একটা কথাও নাই, বেড়ে যান। আমার সঙ্গে যেমন করে শত্রুতা করে যদি মাই তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো না না মুখ ফিরে রেখো না প্লিজ এ দয়া করো পয়সা নাই বলে মুখ ফিরে রেখো না প্লিজ দয়া করো পয়সা নাই বলে তোমার ঘর থেকে আজ আমাকে বের করে দিও না তোমার পায়ের নিচে একটুখানি স্থানে যায় কি হচ্ছে শব্দ? আর আদেশ করতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি তবে যাবার আগে আমি বলে যাচ্ছি যত টাকা লাগে দেও তোমাকে একদিন আমি কিনবই তোমাকে নিশ্চয়ই কিনবই